অধ্যাপক মাওলানা আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুবৃন্দ এবং সমবেত ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে প্রবন্ধকারকে আমি ধন্যবাদ জানাবো, সুন্দর সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয় এখানে এনেছেন। উনি একটা পয়েন্ট এনেছেন যে ন্যায় বিচার বিশ্লেষণ, এক্ষেত্রে রাসূলের একটা হাদিস যদি আমরা স্মরণ করি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। রাসূল বলছেন কুদাত সালাসিন, বিচারক তিন ধরনের, ওয়াহিদুল ফিল জান্নাহ ইসনাইল ফিন নার। যে বিচারক তিন ধরনের, এক বিচারক যাবে বেহেশতে আর দুই ধরনের বিচারক যাবে জাহান্নামে। যে জান্নাতে যাবে সে সত্য বুঝেছে, সত্য রায় দিয়েছে, সে জান্নাতি। আর আরেক ধরনের হলো সে বুঝছে সত্য, রায় দিয়েছে মিথ্যা, না, সে যাবে জাহান্নামে। আরেকজনে সে না বুঝেই রায় দিয়েছে, সেও যাবে জাহান্নামে। আসুন আমরা এই সংস্কারে এগিয়ে যাই। আমরা সরকারকে বলবো, আপনারা যে সরকারের সংস্কারের পদক্ষেপ নিয়েছেন এটাকে আমরা স্বাগত জানাই। খেলাফত মজলিস এই সংস্কারকে স্বাগত জানাই এবং এই সংস্কারকে যদি আমরা স্থায়ী করতে চান, বাংলাদেশের কল্যাণে নিয়োজিত করতে চান, তাহলে ইসলামের আলোকে, নবীর আদর্শের আলোকে সংস্কার যদি করতে পারেন তাহলে এটা স্থায়ী হবে এবং এই দেশের জন্য, দেশের জনগণের জন্য কল্যাণ করবে। খেলাফত মজলিস ঐক্যের পক্ষে এবং আমাদের একটা দলের ঐক্য। এবার আমাদের সম্মানিত মহাসচিব আমাদের দলের পক্ষ থেকে সমস্ত ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের কাছে আমরাই প্রথম ঐক্যের আহ্বান জানিয়েছি যে আগামী নির্বাচনে একটা আসনে একটা প্রার্থী হবে, একটা প্রার্থী হবে। আসলে ভাইয়েরা, এই ঐক্যের জন্য আমরা সবাই কাজ করি, ঐক্য বিরোধী সব দলের বক্তব্যকে আমরা বিরত রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি।